হ্যালো, আসসালামু আলাইকুম। আপুরা যদি আমাকে জয়েন করো, একটু একটু হ্যালো 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 বলো। কালকের খুব সামান্য কথা রয়ে গেছিল, ভাবছিলাম যে আসবো না আজকে, তারপর আবার ভাবলাম না, অন্ততপক্ষে প্রেজেন্স দিয়ে যায় যে আমরা তো রাতের বেলা আড্ডা দিই। চেষ্টা করব ভবিষ্যতে যেন আমাদের আড্ডাটা আর একটু সকাল সকাল হয়ে যায়। কে কে জেগে আছো আপুরা? কে কে জেগে আছো আর আমাকে শুনতে পাচ্ছ কিনা? জিরো। হ্যালো, জাস্ট একটুখানি রেসপন্স করো আপুরা, তাহলে হচ্ছে আমরা খাট কাঁপানো দুই নিয়ে আসতেছি। হুম। শেমিং হলো একটা পলিটিক্স আপু, শেমিং হলো মানে এমন ধরনের একটা অপরাজনীতি। হুম। মেয়েদের উপরে খাটানো হয় একই অ্যাক্টিভিটিস, একই কাজ। হ্যাঁ। শুধু মেয়েরা হচ্ছে দায়ী হবে আর ছেলেরা হচ্ছে খুব লক্ষ্মী সোনা চাঁদের কণা। হ্যাঁ। আপুরা এসছো? এই শব্দগুলোকে, গালিবাচক শব্দগুলোকে আমাদের ডিসম্যান্টল করতে হবে। ডিসম্যান্টল কিভাবে করা যায়? আমরা যখন শব্দগুলোকে নিয়ে অনেকবার বিশ্লেষণ করব, অনেকবার ভাববো, হ্যাঁ, প্র্যাকটিক্যালি ভাববো, আক্ষরিকভাবে ভাববো, নানাভাবে যখন আমরা ভাববো যে এই শব্দগুলোর আসলে আমার উপর, আপনার উপর, হ্যাঁ, কিভাবে প্রয়োগযোগ্যতা পায়, হ্যাঁ, কিভাবে এগুলো আমাদের উপর অ্যাপ্লিকেবল হয়, হ্যাঁ, এই জিনিসগুলো যদি আমরা একটু ডিটেলসে ভাবি, তাহলে হচ্ছে আমরা আমাদের আমাদের আকাঙ্ক্ষিত একটা সমাধানে পৌঁছে যাব। এবং শব্দগুলো এসছে সামাজিকভাবে, শব্দগুলোকে আমাদের ডিসম্যান্টাল করতে হবেও সামাজিকভাবে। তো সমাজ আমরা কিভাবে তৈরি করব? পুরুষকে আমরা চেঞ্জ করতে পারবো না, এবং ওরা এক ধরনের ক্ষমতার কেন্দ্রে বসবাস করে। হ্যাঁ। ওদের 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 হচ্ছে ব্রাদারহুড, ওদের অফিসিয়াল যে আহ, মানে ওখানে যে একটা ওদের একটা লিগ আছে, ও পুরুষদের সবখানেই একটা লিগ আছে। হ্যাঁ। যেটা আমাদের নাই, যেহেতু ওদের সোসাইটি, ওদের ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে ওদের পৃথিবী। ওরা কি করে, যখন মেয়েটা কোনো অপরাধও করে না, কথা বলছি খাট কাঁপানো নিয়ে, খাট কাঁপানো শব্দটা কিভাবে আহ, মেয়েদের জন্য একটা গালিবাচক শব্দে পরিণত হলো। হ্যাঁ। খ, ম, এসব গালি থেকে পুরুষরা কিভাবে ধীরে ধীরে, হ্যাঁ, মানে একটু অ্যাস্থেটিক গালিতে চলে আসতেছে। কালকে আরেকটা গালি শুনেছিলাম, মানে জেনেছিলাম আর কি আরেকটা গালি সম্পর্কে। সেটা হচ্ছে সেটা হচ্ছে ইয়ে, কি জানি, মাল্টিপ্লাগ। হ্যাঁ, অনেকগুলো পুরুষের সাথে যদি একটা মেয়ে ফিজিক্যাল ইন্টিমেসি বা কনসামেশন করে, তাহলে হচ্ছে তাকে মাল্টিপ্লাগ বলা হয়। তো এটা হইতেছে জিনিস, মানে আহ, এগুলোই হচ্ছে আমরা এখন জানতে পারতেছি, যতটুকু চেষ্টা করতেছি জানার জন্য কি কি ল্যাঙ্গুয়েজ আসলে একটা একটা মেয়েকে কোণঠাসা করে দেওয়ার জন্য, মরে যেতে বাধ্য করার জন্য, হ্যাঁ, এবং সোসাইটিতে অ্যালোন করে দেওয়ার জন্য
যে শব্দগুলো দায়ী, যে শব্দগুলো ব্যবহার হচ্ছে, কখন ব্যবহার হচ্ছে? যখন কোনো একটা মেয়ে কোনো অপরাধী নাই, আমরা দেখতে পাচ্ছি একটা মেয়ে সরাসরি ভিকটিম, হ্যাঁ, একটা মেয়ে সরাসরি ভিকটিম, তখন আমরা কি কি করছি? তখনও আমরা ওই মেয়েটাকেই হচ্ছে তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার হচ্ছে এইসব জিনিস নিয়ে ওদেরকে গালিগালাজ করছে। এবং অনেক সময় আসলে মেয়েরা যোগ দিচ্ছেন, আমি জানি না কেন কিভাবে যোগ দিচ্ছেন, বুঝে নাকি না বুঝে। যখন আপনাকে ভাবতে হবে একটা শব্দের যদি প্রয়োগযোগ্যতা থাকে, তাহলে ওই শব্দটা আপনি যেমন করে অন্য কারো এগেনস্টে ব্যবহার করতে পারেন, অন্য কেউ ওই একই শব্দ আপনার এগেনস্টে ব্যবহার করতে পারে। তাহলে শব্দটা নারী বিরোধী, হ্যাঁ, শব্দটা হচ্ছে পুরুষতান্ত্রিক, শব্দটা হচ্ছে মেয়েদেরকে কোণঠাসা করার, আইসোলেট করার এবং সমাজ থেকে বিচ্ছিন্ন করার জন্য একটা চেষ্টা, পুরুষতান্ত্রিক চেষ্টা। হুম, ওই চেষ্টায় আমরা কখনো, আমাদের উচিত না মেয়েদের ওখানে যোগ দেওয়া। আপুদের কাউকে আজকে দেখতে পাচ্ছি না, আমি আরেকটুখানি শেয়ার করতে যাই, তাহলে হয়তো দেখবো। যদিও অনেক রাত, অনেকে ঘুমায় গেছেন, বাট আমি ভাবলাম যেহেতু আমি সব সময় আসি, প্রতিদিন আসি, তাহলে আমি অ্যাবসেন্ট না করি, আজকে চলে আসি। দ্যাটস ওয়াই আমি চলে আসলাম। শুনতে পাচ্ছ আপুরা আমাকে? আপুরা জয়েন করেছো কিনা? হ্যাঁ, নারীর যৌন সত্তা বা হচ্ছে নারীর যে সেক্সুয়াল এজেন্সি, ওই এজেন্সিটাকে অ্যাটাক করার জন্য, যদিও এটা এক্সিস্টই করে না, কোনো মেয়েরই এই এজেন্সি নাই এখন, হ্যাঁ, এমনকি উচ্চ শিক্ষিত, তারপর হচ্ছে আহ, অনেক বেশি হচ্ছে যারা অনেক বেশি আউটস্পোকেন, তাদের পর্যন্ত আমার জানা মতে ওই এজেন্সিটা তৈরি হয়নি, হ্যাঁ, সত্তাটা তৈরি হয়নি। তবুও এই গালিগুলো কিন্তু মেয়েদের এগেনস্টে ব্যবহার করা হচ্ছে। আপুদের দেখতে না পেলে আর বলবো না, চলে যাব। লাইভ করার চেয়ে, হ্যাঁ, কন্টেন্ট করা অনেক ইজি। একটুখানি জেনে নিয়ে পাঁচ আহ, 3-4 মিনিট বা হচ্ছে 15 সেকেন্ডের একটা কন্টেন্ট করলে হ্যাঁ, অনেক বেশি রিচ হয়। কিন্তু লাইভে একটা পার্টিসিপেশন পাই, হ্যাঁ, একটা রেসপন্স পাই, মনে হয় যে আমরা একসাথে গল্প করছি, ওই জিনিসটা আসলে কন্টেন্টে হয় না। সেই জন্য আমি এখন আহ, বেশিরভাগ সময় কথা বলার চেষ্টা করছি, যে নিজেরা নিজেরা, এটা আমি আমি লেকচার দিচ্ছি এরকম কিছু না, বা হচ্ছে আমি কোনো তত্ত্ব এনে হাজির করতেছি এরকম না। আমরা হচ্ছে যুক্তি খুঁজতেছি, আমরা মেয়েদের পক্ষে যুক্তি খুঁজে বেড়াবো, হ্যাঁ, খুঁজে বেড়াবো, আমরা বের করব, তারপর হচ্ছে একটা মেয়ের পক্ষ নেব। এটা হচ্ছে আমার পয়েন্ট আর কি। আপুরা শুনতে পেলে আমাকে একটু বলো, কারণ কোনো আপুকে দেখতে না পেলে না আমার মানে ইয়েটা থাকে না, মানে বলার ইচ্ছাটা থাকে না। আপুরা একটু একটু হচ্ছে কমেন্ট করো যদি থাকো। কালকে আমরা যে আলোচনাটা করছিলাম, হুম, খাট কাঁপানো, হুম, মানে যেটা একটা পুরুষতান্ত্রিক গালি, হুম, একটা অসভ্য গালি, যে কোনো মেয়ের এগেনস্টে ব্যবহার হতে পারে, আপনার আমার, যে কারো।
তো আমরা যেটা চিন্তা করেছি যে গালিগুলোকে যদি ডিসম্যান্টাল করে দেওয়া যায়, গালিগুলোর যদি উপযোগিতা নষ্ট করে দেওয়া যায়, হ্যাঁ, বা হালকা করে দেওয়া যায়, তাহলে কিন্তু গালিগুলো আর ব্যবহার করতে পারবে না আমাদের এগেইনস্টে। হ্যালো, nobody is there. তো আমি কি করব? আপুরা না আসলে আমি কি করব? আপনাদেরকে কনভিন্স করার জন্য এত মানে সাজুগুজু করছি, অনেকটা সাজুগুজু হয়েছে, বাট এটা হচ্ছে মেয়েদেরকে কনভিন্স করার জন্য, কারণ মেয়েরা হচ্ছে ওই মেকআপ টেকআপ এসব জিনিস দেখলে পরে ওইটা দেখতে আসে নাকি। আমি ভাবতেছি যে একটা লিপস্টিক দেখাবো, দেখো দেখো আপুরা, হ্যাঁ এই লিপস্টিকটা দেখো, এটার দাম হচ্ছে এত, হ্যাঁ। তারপর হচ্ছে আমি বলবো যে না, আমি আসলে লিপস্টিক নিয়ে কথা বলতে আসি নাই, আমি কথা বলতে আসছি ফেমিনিজম নিয়ে, আমি কথা বলতে আসছি খাট কাঁপানো শব্দ নিয়ে। আপুরা জাস্ট লিখো যে শুনতে পাচ্ছি, এইটুক এনাফ, যে আমি বুঝতে পারবো যে তোমরা শুনতে পাচ্ছ। নারীর বিরুদ্ধে যেই সেক্সুয়াল অবজেক্টিফিকেশন গুলো হয় বা যেই সেক্সুয়াল গালিগুলো তৈরি হয়, এগুলি কিন্তু তাকে সোসাইটি থেকে দূরে পাঠানোর জন্য, যাতে যাতে নারী কি করতে না পারে, মানে যেটা বৃহত্তর সোসাইটি ওইটাতে যাতে ওরা কনফিডেন্টলি ওরা মুভ করতে না পারে। এখানে কি হয় দেখেন, আমি একেবারেই চিনি না, হ্যাঁ, কোথাকার ঢাকার বা কোথাকার অন্য একটা জায়গার, যাদেরকে আমরা টোটালি চিনি না, একেবারেই চিনি না, হ্যাঁ, ওই রকম একটা নারীকে গালি গালি দিলে আমার কি ক্ষতি হয়, আপনার কি ক্ষতি হয়, এইটাও বুঝতে পারতে হবে। হ্যাঁ, অনেক দূরের, আমরা চিনি না এরকম কোনো মেয়েকেও যদি কেউ গালি দেয়, এখানে আমার ক্ষতি আছে, আপনার ক্ষতি আছে। কেন জানেন? ওই গালিটার যখন উপযোগিতা থাকবে, ওই গালিটার যখন হচ্ছে সোশ্যাল ভ্যালু থাকবে, এবং ওই গালিটা যখন একটা মানুষকে কোণঠাসা করতে পারে, তখন ওই গালিটা একদিন আমার এগেনস্টে ব্যবহার হবে, একদিন আপনার এগেনস্টে ব্যবহার হবে। সো এই গালিগুলোকে ডিসম্যান্টেল করার জন্য আমাদের এই শব্দগুলো নিয়ে অনেক আলোচনা করতে হবে। আমি হয়তো কিছুটা ধারণা নিয়ে আসছি, আমি ওই ধারণাগুলো বলবো, আবার কিছুটা ধারণা আমি আপনাদের কাছ থেকে পাবো, হ্যাঁ, মেয়েদের কাছ থেকে পাবো। সবচেয়ে যে এই জিনিসটা আশা করতেছি সেটা হচ্ছে আহ, উপায় খুঁজে বের করা। আমরা তো তত্ত্ব নিয়ে আলোচনা করতেছি যে এখানে এখানে ফেমিনিজমের কতটা ইনভলভ, এখানে হচ্ছে পুরুষতান্ত্রিক বিষয়গুলো কতটা ইনভলভ, আমরা অবশ্যই এগুলি নিয়ে আলোচনা করতেছি, কিন্তু আমাদেরকে বুঝতে হবে সলিউশনটা কি। আমরা কিভাবে ওদের গালিগুলাকে মানে প্রয়োগযোগ্য রাখবো না, কিভাবে আমরা ওগুলাকে ফানি বানায় দেবো, হ্যাঁ, ওগুলোকে প্রয়োজনে আমরা ওগুলোকে জেন্ডার চেঞ্জ করে ওদের এগেনস্টে ইউজ করবো, ওদের কেমন লাগে আমাদের এটা জানতে হবে, দেখতে হবে। তো কি কি ক্ষতি হচ্ছিল, হ্যাঁ, সেটা গতকালকে আমরা আলোচনা করছি, গতকালকে লাইভে এটা আলোচনা হয়েছে যে মানে খাট কাঁপানো বা এই ধরনের অশ্লীল শব্দ, হ্যাঁ, মেয়েদের জন্য কুৎসা রটনা করার মতো যে শব্দগুলো, হ্যাঁ, যেমন একটা নিউজ আউটলেট কিন্তু লিখবে না যে খাট কাঁপাচ্ছে। একটা নিউজ আউটলেট কিভাবে লিখবে, কিভাবে স্লাগ শেমিং করবে, বুঝাবে যে মেয়েটা গরিব থেকে বড়লোক হইতে আসছে, ঠিক আছে, ছেলেটার সাথে অর্থনৈতিক কত পার্থক্য, মেয়েটার সাথে ছেলেটার অর্থনৈতিক কত পার্থক্য, এইটা হইতেছে বুঝাইতে আসছে। হ্যাঁ, মানে এটা হচ্ছে বুঝাবে। নিউজ আউটলেট গুলা কি করবে, কিভাবে করবে, ওরা তো জিনিসটা টেকনিক্যালি করবে, ওরা সরাসরি করবে না, ওরা বলবে না খাট কাঁপানো, ওরা বলবে না হচ্ছে ম খ এই জাতীয় শব্দ, কিন্তু ওরা আসলে খুবই সূক্ষ্মভাবে,
খুবই সূক্ষ্মভাবে ওরা প্রশ্রয় দিবে, হ্যাঁ, যাতে এই জিনিসটা চলতে পারে, এই জিনিসটা চলতে পারে আমাদের এগেনস্টে, হ্যাঁ, যে কোনো নারীর এগেনস্টে। কোথাকার কোন মেয়ে, ধরেন আমি চিনিও না, আমি চিনিও না, আমার সাথে কখনো কথা হয় নাই, কিন্তু আমি চেষ্টা করব যেন আমি ওর পক্ষ নিতে পারি, মানে ওর পক্ষে একটা লজিক ক্রিয়েট করতে পারি, একটা মেয়ের পক্ষে একটা লজিক ক্রিয়েট করতে পারি। আপুরা কেউ শুনছো? না হলে আজকে পজ করে দিয়ে ঘুমায় যাব। আমাদের মেয়েদের আমাদের মেয়েদের হচ্ছে প্রথম ধাপ, মানে যে কোনো একটা জিনিস আমাদের প্রথম ধাপটা হচ্ছে অ্যাওয়াকেনিং। আমাদেরকে আগে জাগতে হবে, আমাদেরকে আগে বুঝতে হবে যে কুলসুম, যাকে আমি চিনি না, ওকে গালি দিলে আমার কি প্রবলেম হয়। আমাদেরকে আগে জেগে উঠতে হবে, আমাদেরকে আগে বুঝতে হবে। হ্যাঁ, একটা সোসাইটি যদি একটা মেয়েকে কোণঠাসা করতে পারে, একটা মেয়েকে যদি আলাদা করতে পারে, তাহলে অন্য সবগুলো মেয়েকে করতে পারবে। তো আপুরা, আজকে কাউকে দেখতে পাচ্ছি না, ভাল লাগছে না। আমি একটু শেয়ার করি, হ্যাঁ, শেয়ার করে দেখব। যদি আপুদেরকে দেখতে না পাওয়া যায়, তাহলে হচ্ছে মানে লাইভ থেকে চলে যাব, বাট এখন বসেই আজকের যে কথাগুলো আমি বলতে চাইছি এগুলো আমি রেকর্ড করে ফেলবো আর কি। হ্যাঁ, এখন জাস্ট মেয়েরা যদি থাকো, ওরা আমাকে হাই লেখো আর বলো যে শুনতে পাচ্ছ। হ্যাঁ, আমাকে কে কে শুনতে পাচ্ছ আপুরা? ছেলেদেরকে এত রাতে আমি মানে মধ্যরাতে এসব নাটক করে ড্রামা করে ছেলেদেরকে আমার ফেমিনিজম শেখানোর কোনো দরকার নাই আর কি। হ্যাঁ, ওদেরকে কিছু শেখানোর দরকার নাই, ওরা অশিক্ষিত থাক, ওরা গালি দেখ, ওরা আম জাম কলা লিচু এগুলো বলুক। হ্যাঁ, আমি শুধু মেয়েদের অ্যাভেল করতে চাই, মেয়েদের অ্যাওয়াকেন করতে চাই। হ্যাঁ, হ্যালো আপুরা। আচ্ছা, আমি অনেক রাত করে আসছি, আমার তো একটুখানি দোষ আছেই, তাহলে আমি চলে যাই। হ্যাঁ, বাট আমি প্রেজেন্ট হয়েছি। আচ্ছা, গতকালকের কথাগুলো কি একটু 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 রিপিট করে যায়? হ্যাঁ, এই প্রসঙ্গটা এসছে। হ্যাঁ, একটা মেয়ে, আহ, সম্ভবত ঋতিকা নাম তার। হ্যাঁ, ওই মেয়েটার একটা অভিযোগের ভিত্তিতে অনেকগুলো ব্লগার, হুম, ফেসবুকে হচ্ছে লিখেছে, অনেক রকম অনেক ব্লগার, তারপর হচ্ছে ফেসবুক অ্যাক্টিভিস্ট, হ্যাঁ, ফেসবুক অ্যাক্টিভিস্ট ওরা হচ্ছে লিখেছে ওই মেয়েটাই দায়ী, এবং ও হচ্ছে খাট কাঁপানো নয়। তো আমি শব্দটাকে খেয়াল করলাম আর কি, কি বুঝাতে চাইছে ওই শব্দটা দিয়ে। তারপর আসলে বুঝতে পারলাম যে এটা একটা গালি। হ্যাঁ, ওকে,
আমরা আজকে এখানে শেষ করি, কালকে আমরা আবার আসবো। যদি সব আপুরা থাকে, মানে মোটামুটি আপুরা থাকে, তাহলে আমাদের ডিসকাশন কন্টিনিউ হতে পারে। কারণ লাইভ মানে হচ্ছে ডিসকাশন, আমি একা একা বক্তব্য দিয়ে যাব, পরে রেকর্ডেড ভার্সন শুনবেন, এরকম লাইভ না আর কি। হ্যাঁ, রেকর্ডেড ভার্সনের জন্য আমি রেকর্ড করেই দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ আপুরা, খুদা হাফেজ।